আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় সাহাবার পথের দর্শক মণ্ডলী, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি বিষয় আলোচনা করতে চলছি, যে বিষয়টা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কুরবানিটা কিভাবে আসলো আর কুরবানিতে আমাদের জন্য করা কি, সেই বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। একজন পিতার কাছে তার সব থেকে প্রিয় জিনিসটি হলো কি, তার বেটা বা ছেলে মেয়ে। যখন ছেলে মেয়ে কষ্ট পায় তখন কিন্তু পিতাও কষ্ট পায়। আর যদি কোনো পিতাকে বলা হয় যে তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করো, তাহলে আমার তো মনে হয় এমন কোনো এই পৃথিবীতে এমন পিতা বের হবে না যে রাজি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখন শুনে নেওয়া যাক কুরবানিটি কিভাবে আসে। কুরবানি শুরু হওয়ার সেই বিস্ময়কর ঘটনাটি আজ শুরু করব। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আল্লাহর এক প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অনেক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন এবং এই পরীক্ষাগুলিকে তিনি সুন্দরভাবে পাশ করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিবাহের অনেক দিন পর দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমাকে একটি নেক সন্তান দান করুন। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে একজন ধৈর্যশীল ছেলে দান করলেন, যার নাম রাখা হলো ইসমাইল আলাইহিস সালাম, এবং তিনি বৃদ্ধা বয়সে জন্ম দিয়েছিলেন একজন পুত্র সন্তানকে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে থাকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স 13 কিংবা 14 বছর, আনুমানিক 13 কিংবা 14 বছর হয়েছে, তখন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম খ্বাবের মধ্যে দেখতে পেলেন যে, হে ইব্রাহিম, তোমার মহব্বতের বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। এবং সকাল বেলায় তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। আবার রাত যখন আসছিল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আমি যেহেতু সমস্ত বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি, আল্লাহ হয়তো আমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। এই কথা ভাবতে ভাবতে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্নে আবারও গায়েবী আওয়াজ এলো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার মহব্বতের বস্তুকে আমার রাস্তায় কুরবানি করেন। এবং সকালে উঠেই তিনি 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এবং তৃতীয় রাতে আবারও স্বপ্ন দেখলেন একই শব্দ, যে হে ইব্রাহিম, তোমার মহব্বতের বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। সকালে উঠে তিনি ভাবলেন, হে রব্বুল আলামিন, আমার কাছে আপনি কি চেয়েছেন আমি তো বুঝতে পারিনি। আমার মহব্বতের বস্তু তো একমাত্র ইসমাইল আলাইহিস সালাম, এছাড়া তো আমার কাছে এমন কোনো মহব্বতের বস্তু এখন আর বাকি নেই। তুমি কি এটা দেখতে চাও যে আমি সবার থেকে কারো ভালোবাসি? আমি তো হাজার গুণে আমার ছেলে সন্তানের থেকে তোমাকে ভালোবাসি আমি, এবং তোমার জন্য আমি লাখো ইসমাইলকে কোরবানি করতে পারি। তারপর তিনি তখন ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন এবং বাড়িতে পৌঁছে তিনার স্ত্রী হযরতে হাজেরা বিবিকে বললেন যে আমার ছেলেটাকে সুন্দরভাবে ভালো করে সাজিয়ে দাও, সুন্দর কাপড় পরিয়ে দাও, ভালো করে সাজিয়ে দাও, খুশবু লাগিয়ে দাও। আমি আমার পুত্রকে নিয়ে আমি আমার বন্ধুর কাছে যাব,
ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানটিকে নিয়ে রওনা করলেন। তিনি তার আদরের পুত্র ইসমাইলকে হাত ধরে নিয়ে তিনি রওনা করলেন এবং রাস্তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পুত্রকে বললেন, হে আমার পুত্র ইসমাইল, তুমি কি জানো যে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছেন। তখন ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি, তোমার মতামত কি এখন তা জানাও আমার কাছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি যেভাবে আদেশ পেয়েছেন তাই করুন, আমার কোনো আপত্তি নেই এবং আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ, কত ছোট্ট ছেলে হয়ে এই কথা বলতে পারে। কিন্তু আব্বাজান, আমার একটি ইচ্ছা আছে, সেটা আমি বলতেছি, আপনি শুনেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি আমার হাত পাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেবেন এবং আপনি আপনার চোখকে কাপড় দিয়ে বেঁধে রাখবেন। কেননা আমি জানি আপনি তো আমাকে অনেক মহব্বত করেন এবং ভালোবাসেন। আমি যখন ছটফট করব তখন আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে মাটিতে শুইয়ে দিলেন এবং হাত পাও বেঁধে নিলেন এবং নিজের চোখকে কাপড়ের দ্বারায় বেঁধে নিলেন এবং ছুরি বের করে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন এবং বললেন, হে রব্বুল আলামিন, তুমি চেয়ে দেখো যে তুমি যা চেয়েছিলা আমার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তোমার রাস্তায় কুরবানি করছি। হে আল্লাহ, যদি তুমি আমাকে লাখো ইসমাইল দিয়ে বলতে যে আমার রাস্তায় কুরবানি করো, আমি লাখো ইসমাইলকে তোমাকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করে দিতাম, আমার কোনো দ্বিধাবোধ হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বলে যখন ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গলায় চালালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আদেশ করলেন যে যাও, আমার বন্ধু আমার জন্য তার নিজের সন্তানকে কুরবানি করিতেছে, তাড়াতাড়ি চলে যাও, তুমি দুম্বা নিয়ে চলে যাও, তার সম্মুখে ধরো, তার শরীর নিচে ধরো, না হলে আমার বন্ধু কখনো মানতে হবে না, শান্ত হবে না, তাড়াতাড়ি চলে যাও এবং ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে শুইয়ে দেও, যাতে করে সেই পশুটি জবাই হয়ে যায়, কুরবানি হয়ে যায়, আর আমার বন্ধু বুঝতে পারে যে আমার জন্যে তার ছেলে কুরবানি হয়ে গেছে, বা আমার রাজি খুশি করার জন্যে তার করণীয় কাজ হয়ে গেছে, এবং বলে দাও যে তার পরীক্ষায় সে পাশ করেছে, সফল হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের থেকে একটি পশু নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে ধরলেন, আর তখন পশুটি জবাই হয়ে গেল, কুরবানি হয়ে গেল। যখন জবাই হয়ে গেল তখন সুস্থভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখের পর্দাটা খুলে ফেলল, দেখে যে তিনার পুত্র ইসমাইল সুস্থভাবে তিনার পাশে দাঁড়িয়ে আছে, আর একটু পশু আল্লাহর রাস্তায় জবাই হয়ে আছে। হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ, তোমার প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি, তোমার কুরবানিকে আমি কবুল ও মঞ্জুর করেছি, এখন তোমার সন্তানকে আর কুরবানি দিতে হবে না এবং তোমার কুরবানি কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে স্মৃতি হিসেবে রেখে দিব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পৃথিবীতে
যত কিছুকেই আমরা মোহাব্বত করি, তার চেয়ে যদি অনেক বেশি মোহাব্বত আল্লাহকে এবং আল্লাহর রসুলকে যদি আমরা মোহাব্বত না করি, তাহলে কিন্তু আমরা ইমানদার হতে পারবো না ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পুত্রকে, মাত্র একটি পুত্র ছেলে সন্তান ছিলেন ইসমাইল, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন যে তোমার প্রিয় বস্তুকে, মহাব্বতের বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো, অনেক কিছু কুরবানি করার পরেও যখন কবুল হইতেছে না, তখন তাই সে ভাবলো যে একমাত্র আমার মহাব্বতের রয়েছে ইসমাইল, আমার সন্তান, আর সেটাই আল্লাহ পাক পছন্দ করেছেন, আল্লাহ পাক চেয়েছেন। চিন্তা করেন ভাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে নিজের পিতা হয়ে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে কুরবানি নয়, আসলে হলো যে তার মনটা পরীক্ষা করার জন্যে সে আমাকে ভালোবাসে না তার ছেলেকে ভালোবাসে। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়েছে, কামিয়াবি হয়েছে। আর সেই সুন্নতকে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আজকে আমরা কুরবানি করছি, আদায় করছি। আর এটার মধ্যে বহুত সফলতা রয়েছে। পশুর প্রত্যেকটি পশমের বদলায় আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দিবেন, এবং ফুলসিরাতে মুসিবতের সময় এই পশু আমাদের জন্যে ফুলসিরাতের পুল পার করার জন্যে নাজাতের জরিয়া হয়ে যাবেন। তাই ভাই আমাদের মহাব্বতের বস্তুকে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি। এখন তো আর ছেলে সন্তান দিতে হয় না, এখন ভালো একটি পশু নামের জন্য নয়, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি হয়ে যায় এই জন্যে আমরা যাতে কুরবানি করি। আর ভাই কুরবানি করার পশুটা যাতে সহি হয়, শুদ্ধ হয়, শুদ্ধ টাকা দিয়ে, আমাদের পরিশ্রমের টাকা দিয়ে যাতে আমরা কিনি, আর যেগুলাকে আমরা ভাগি নেই সেই ভাগিগুলা যাতে আমরা একটু চিন্তা করে দেখি যে তারা কোন রাস্তায় পয়সা উপার্জন করছে আর আমাদের সঙ্গী হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আশা করি সবাই ঘটনাটি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।